একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তার আর্থিক জরিমানার অধিক্ষেত্র হলো সর্বোচ্চ 3 লক্ষ টাকা। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে প্রার্থী হলুল্লাই ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণের বিষয়ে রুল জারি করে হাইকোর্ট। একই লগে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন 2009-এর 26 ধারার চেয়ারম্যান পদল্লাই হন শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ নগরনুরে কিল্লে সংবিধানের লগে সাংঘর্ষিক ঘোষণা করা নইবু ইয়েনো জেন্তুসাই আদালত। মঙ্গলবার সুপ্রিম কোর্টের 2 আইনজীবীর গড়া রিডের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করে। একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যিনি বিশেষ পরীক্ষা দিয়ে তাকে ম্যাজিস্ট্রেট হতে হয় এবং একজন দ্বিতীয় শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তার আর্থিক জরিমানার অধিক্ষেত্র হলো সর্বোচ্চ 3 লক্ষ টাকা। একজন চেয়ারম্যান তিনি গ্রাম আদালতের প্রধান বিচারক হিসেবে গ্রাম আদালতের বিচারক হিসেবে 3 লক্ষ টাকার আর্থিক অধিক্ষেত্রের বিচার কাজ সম্পাদন করতে পারে। এ বিষয়ে রিড করা আইনজীবী হলর দাবি একজন ইউপি চেয়ারম্যান গ্রাম আদালত পরিচালনা সহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে এবং 3 লাখ টাকা মূল্যমানের মামলা নিষ্পত্তির ক্ষমতা রাখে। অথচ একই ধরনের বিচারিক ক্ষমতা প্রয়োগকারী একজন ম্যাজিস্ট্রেট উত্তুন স্নাতক ডিগ্রির পাশাপাশি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের পরীক্ষা উত্তীর্ণ করে, কিন্তু ইউপি চেয়ারম্যানের ক্ষেত্রে হন শিক্ষাগত যোগ্যতা নির্ধারিত নেই। এ ঘটনায় এলজিআরডি মন্ত্রণালয়ের সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব এবং প্রধান নির্বাচন কমিশনারের 4 সপ্তাহের মধ্যে রুলুর জবাব দিবেন নির্দেশ দিয়ে হাইকোর্ট। এখন দেখানোর বিষয় আদালতের চূড়ান্ত সিদ্ধান্তে ইউপি চেয়ারম্যান পদে শিক্ষাগত যোগ্যতার বিষয়ে নতুন হন বাধ্যবাধকতা আই কিনা, এবং সেই সাথে দর্শক সকলের উদ্দেশ্যে হইরাহি একজন চেয়ারম্যানের শিক্ষাগত ন্যূনতম যোগ্যতা স্নাতক পাশর যেই রিট আদালতত গড়ই তার বিষয়ে অনর মন্তব্য কি অবশ্যই কমেন্ট করে জানাবেন। C+ টিভি, চট্টগ্রাম।